কতটুকু সম্পদ থাকলে কোরবানি ওয়াজিব হয়, কত টাকা থাকলে কোরবানি ওয়াজিব হয়। এক্ষেত্রে হিসাব খুবই সহজ। জাকাতের নেশাব হলো কোরবানির নেশাব, তবে কোরবানির নেশাব আর জাকাতের নেশাবের কিছু মৌলিক পার্থক্য আছে। জাকাত কিছু নির্দিষ্ট জিনিস যেমন টাকা, স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এগুলা যদি থাকে নেশাব পরিমাণ এবং এক বছর দীর্ঘ থাকে, এক বছর পরিমাণ থাকে, তাহলে জাকাত আসে। কোরবানির ক্ষেত্রে স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য, আল হাওয়াইজুল আসলিয়া, মানুষের জীবন ধারণ করতে একান্ত প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলো ছাড়া বাকি যা আছে সব মিলিয়ে যদি কি হয়ে যায়, নেশাব পরিমাণ হয়ে যায়। জাকাতের জন্য পুরো বছর থাকা শর্ত, কোরবানির জন্য কিন্তু পুরো বছর থাকা শর্ত না। অর্থাৎ যে 3 দিন কোরবানি করা যায়, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের মধ্যে যদি সে নেশাব পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর কোরবানি ওয়াজিব হয়ে যায়। তো কোরবানির ক্ষেত্রে এবারের নেশাব কত, হিসাব সহজ। 52.5 ভরি রূপার আমরা মূল্য ধরতে হবে। এক্ষেত্রে 1 ভরি রূপার বর্তমান পাইকারি মূল্য হলো 3,400 টাকা। সে হিসাবে 52.5 ভরি রূপার দাম হয় 1,78,500 টাকা। অর্থাৎ কোরবানির এই 3 দিনের মধ্যে কারো কাছে যদি নগদ ঋণ বাদ দিয়ে 1,78,500 টাকা থাকে, অথবা তার একাধিক স্বর্ণ, রূপা, ব্যবসায়িক পণ্য এবং তার জীবন ধারণের প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো বাদ দিয়ে বাকি যে সম্পদ আছে, বাকি যে জিনিসগুলো আছে, এই সব মিলিয়ে যদি 1,78,500 টাকার সমপরিমাণ হয়ে যায় তাহলে তার উপর কি হয়ে যাবে, কোরবানি ওয়াজিব হয়ে যাবে।